দেখেন তো আমারে আমারে দেখা কোন সব দিক দিয়ে কত কিস্তি দেওয়া যাবে। সব দিক দিয়ে মিলে জিলে 2000 4000 দেখেন, আমি আপনার মিলে জিলে 10,000 টাকা দিতে পারি। ভাই আমার কিস্তিটা দেন, আমার কিস্তিটা না খুব দরকার। আরে আপনি আমি কিস্তিটা কেমনে দিই দেখেন, আপনার স্বামী এসে অসুস্থ, 2 দিন পর যাবো মারা, কিস্তিটা শোধ করবো কেডা? আমি করব ভাই, যেভাবেই হোক আমি কিস্তিটা শোধ করব। না না, আপনার কোনোভাবেই কিস্তি দেওয়া যাবে না। ধরেন আপনার যদি একটা সন্তান না থাকতো, ছেলে সন্তান, তারপরে হ্যাঁ রিক্স আমি কিস্তিটা না হয় দিতাম। এখন আপনার যে অবস্থা, এই অবস্থাতে কিস্তি দিলে আমার মনে হয় যে টাকা পুরোটাই চলে যাইব। না না ভাই, আমার স্বামী তো অনেক অসুস্থ, এই কিস্তির টাকা আমার অনেক কাজে লাগবে। ভাই শুনেন, আমি যেভাবে পারি যেখান থেকে কাজ করে পারি আপনার কিস্তি শোধ দেবো। ভাই প্লিজ দেন না। দেখেন এমন কথা মানুষ অনেক কয়, পরে কিস্তি নেওয়ার পরে আর কিস্তি আর দিতারে না, খালি কই দেখেন ভাই আমি কি করবো, মহিলা মানুষ মহিলা মানুষ, এটি কয়ে আমার খালি এখন ঘুরাইতেছে। ঘুরতে ঘুরতে না আমার নিজের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। ভাই শুনেন, আমি না সবার মতো না, আমার না বিষয়টা আলাদা, যদি একটু দেখতেন। সবাই তো এই কথা কয় যে আমার বিষয়টা একটু আলাদা, আলাদা আসলে কার ভিতরে কি আছে এটাই তো আমি বুঝতেছি না। ভাই আমি তো বলছি আপনারে, তো আমার একটা কথা শুনেন, চলেন ভিতরে চলেন, এখন তো অনেক গরম, একটু ঠান্ডা বাতাসে বসবেন, আমি একটু শরবত টরবত খাওয়াই, তারপর আমার অল্প একটু কথা আছে, তারপরে যদি আপনার মনে হয় কিস্তি দেবেন তাহলে দিয়েন। একটু যদি দেখতেন বিষয়টা। আসলে আমি তো একটু না, আমি তো পুরোটাই দেখতেছি, কিন্তু কি করবো, আমি তো আর চাইলে তুইব না, উপর মহিলার একটা প্রেশার আছে না। স্যার হ্যাঁ আপনার হাতে ধরি, দরকার হইলে আপনার পায়ে ধরবো, সব জায়গা ধরবো, আমার বিষয়টা একটু দেখেন স্যার। আচ্ছা তা না হয় দেখবো। আচ্ছা এখন দেখি কেমনি কি করা যায়, যেমনি রিকোয়েস্ট করতেছেন নাও তো করতে পারতাছি না। হ্যাঁ হ্যাঁ স্যার, আর আমি জানি স্যার আপনি সব কিছু পারবেন স্যার। স্যার চলেন না আমার সাথে ঘরে চলেন, আমার এক গ্লাস ঠান্ডা শরবত আপনারে খাওয়াই, তারপরে দেখবেন সব কিছু হবে স্যার, আপনিই পারবেন স্যার, আপনিই পারবেন। আচ্ছা চলেন দেখি, ঠান্ডা শরবত খায় মাথাটা একটু ঠান্ডা হয়নি। আচ্ছা আসেন, আসেন স্যার, বসেন। স্যার বলেন কি বলবেন। কইছিলাম না যে স্বামী অসুস্থ, কিস্তির তো দরকার। এখন দেখেন তো আমারে আমারে দেখা কোন সব দিক দিয়ে কত কিস্তি দেওয়া যাবে। সব দিক দিয়ে মিলে জিলে 2000 4000 দেখেন, আমি আপনার মিলে জিলে 10,000 টাকা দিতে পারি। কেন স্যার, 10 20 দিলে হয় না? বাকি তো 10-এর সেট তো এখনো ক্লিয়ার হয় নাই, তো কেমনি আপনি 10,000-এর বেশি দিয়ে আপনি কোন তো। কি কোন স্যার, এইটা কোনো বিষয় না, আর 10 তো আপনি দেখলেনি, আর 10 আমি রেডি করে দিতাছি। কি কোন, হ্যাঁ। আপনি রেডি করে দিবেন? তাইলে দেন, দিলে তো কোনো সমস্যা নাই, বাদ বাকি 10ও দিয়ে দিব, একবার করে 20,000 টাকা পাওয়া যাবেন। আচ্ছা স্যার, 10 তো আপনি দেখলেনি, আর 10-এর কেরামতি আপনারে আমি দেখাইতাছি। দেখাই দেন, আর দেরি করেন না। না ঠিকই কইছেন, আপনার 20,000 টাকা দিলেও মনে হয় আমার কোম্পানির লস হয়ে যাবো। আপনার যে অবস্থা দেখলাম, এই অবস্থাতে আপনার 50,000 টাকা দিলেও আমার কোম্পানির লস হইব না। কি কোন স্যার, তাহলে তোমার অনেক উপকার হয়, দেন না স্যার 50। সমস্যা নেই, আজকে অফিসে যাই, আপনার দিকে আমি বড় একটা ডিল ফাইনাল করেছি, 50,000 টাকা পাওয়া যাবেন গা। আসি তাইলে। আচ্ছা আর আপনি স্যার, পরশু দিন যান, যে টাকাটা নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে। 50,000-এর দাম দিয়ে দিলাম, চাক 50,000 কিস্তি পাবো তো। পুরে বুইরা লোকটা কাশতাছে, জায়গা খাবার দিয়ে আসে, ভালোই লাগে না আর। আল্লাহ আল্লাহ, কি রোগ দিল আল্লাহ আমারে, আল্লাহ রোগটা তো ভালোই না। কই গো, তুমি কই গেলা? আমার খুব খারাপ লাগতাছে। কই গেল?